সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাস শুরু করছি। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের চারু ও কারুকলা শিক্ষার ইতিহাস নিয়ে। প্রথমে আমরা এখান থেকে যে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আপনাদের তুলে ধরছি। তারপর আমরা এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং ক্লাস শেষে আপনাদের প্রত্যেকের সিটটি দেওয়া হবে। বাংলাদেশের চারু ও কারুকলা শিক্ষার ইতিহাস ও পরিচয় সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। বাংলাদেশের প্রথম দিকের চিত্রশিল্পী বা প্রতিকৃত শিল্পী যারা ছিলেন, অর্থাৎ যারা এই শিল্পকলার সূচনা করেন, তাদের নামগুলো আমরা এখন জেনে নেব। জয়নুল আবেদিন, কামরুল হাসান, আনারুল হক, শফিউদ্দিন আহমেদ, শফিকুল আমিন, খাজা শফিক আহমদ, হাবিবুর রহমান। ফলে বাংলাদেশের চারুকলা অর্থাৎ চিত্রকলার প্রতিকৃতি শিল্পী কারা? জয়নুল আবেদিন, কামরুল হাসান, আনারুল হক, শফিউদ্দিন আহমেদ, শফিকুল আমিন, খাজা শফিক আহমদ আর হাবিবুর রহমান। পূর্ব পাকিস্তান গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট যাত্রা শুরু করে 1948 সালে 15ই নভেম্বর। পূর্ব পাকিস্তান গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউটের বর্তমান নাম চারুকলা অনুষদ, চারুকলা ঢাকা অনুষদ। বিশ্ববিদ্যালয়। এটি শাহবাগে অবস্থিত। একসাথে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর জানা হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউটের বর্তমান নাম কি? চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট কোথায় অবস্থিত? শাহবাগে অবস্থিত। বাংলাদেশের চারু ও কারুকলা শিক্ষার সূচনা হয় পূর্ব পাকিস্তান গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট অর্থাৎ চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। একটু কারেকশন করে দিচ্ছি। বাংলাদেশের শিশু কিশোরদের জন্য ছবি আঁকা প্রথম সংগঠিত ভাবে শুরু করে শিশু কিশোর সংগঠন খেলাঘর ও কচিকাঁচার মেলা। খেলাঘর বাংলা একাডেমিতে ছোটদের জন্য প্রথম চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছিল 1956 সালে। কচিকাঁচার মেলা ছবি আঁকার প্রথম প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেন 1958 সালে। খেলাঘর বাংলা একাডেমিতে ছোটদের জন্য প্রথম চিত্র প্রদর্শনী করেন 1956 সালে। আর কচিকাঁচার মেলা ছবি আঁকার প্রথম প্রদর্শনী করেন 1958 সালে। একটা জিনিস মনে রাখবেন, খেলাঘর 1956, তার ঠিক 2 বছর পরেই কচিকাঁচার মেলা অর্থাৎ 2058 সালে। শিক্ষার্থীদের ছবি আঁকা স্কুল শিল্প বিতান প্রতিষ্ঠা করেন কচিকাঁচার মেলা 1958 সালে। তাহলে যে সালেই এই শিল্প বিতান প্রতিষ্ঠা লাভ করে সেই সালেই কিন্তু এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। কেন্দ্রীয় কচিকাঁচার মেলার সক্রিয় সদস্য ছিলেন শিল্পী হাশেম খান। কেন্দ্রীয় কচিকাঁচার মেলার সক্রিয় সদস্য ছিলেন শিল্পী হাশেম খান। কচিকাঁচার মেলা প্রতিষ্ঠার দিন 1958 সালের 5 অক্টোবর। দৈনিক ইত্তেফাক অফিসের নিচতলায় ছিল কচিকাঁচার মেলার অফিস ও কাকলি পাঠাগার। তাহলে কাকলি পাঠাগার বা কচিকাঁচার মেলার অফিস কোথায় ছিল? দৈনিক ইত্তেফাক অফিসের নিচতলায়। আর কচিকাঁচার মেলা প্রতিষ্ঠিত 1958 সালের 5 অক্টোবর। শামসুন্নাহার শিশু কলা ভবনের বর্তমান নাম জয়নুল শিশু কলা ভবন। শামসুন্নাহার শিশু কলা ভবনের বর্তমান নাম জয়নুল শিশু কলা ভবন। প্রশ্ন ঘুরে আসতে পারে, জয়নুল শিশু কলা ভবনের পূর্ব নাম কি ছিল? শামসুন্নাহার শামসুন্নাহার শিশু কলা ভবন। বাংলাদেশের শিশু চিত্রকলা বিষয়টি সংস্কৃতি চর্চার একটি স্বাভাবিক বিষয় হিসাবে প্রতিষ্ঠা করেন শিল্পী হাশেম খান ও রকনুজ্জামান দাদাভাই। শিল্পী হাশেম খান ও রকনুজ্জামান দাদাভাই। কেন্দ্রীয় কচিকাঁচা মেলার পরিচালক ছিলেন রকনুজ্জামান খান। জয়নুল শিশু কলা ভবন অবস্থিত শাহবাগ, ঢাকা। জয়নুল শিশু কলা ভবন অবস্থিত শাহবাগ, ঢাকা। যদি প্রশ্ন করা হয় শামসুন নাহার শিশু কলা ভবন কোথায় অবস্থিত? শাহবাগ, ঢাকা। শিল্প বিতানের উদ্যোগে ঢাকা প্রেস ক্লাবের মাঠে আনন্দ মেলার আয়োজন করা হয় 1959 সালে, পরবর্তী 1960 সালে এবং তার পরবর্তী 1961 সালে। কেন্দ্রীয় কচিকাঁচার মেলা গুরুত্ব প্রদান করে শিশুদের সংস্কৃতি চর্চা ও শিল্পকলা চর্চাকে। কেন্দ্রীয় কচিকাঁচার মেলা গুরুত্ব প্রদান করে শিশুদের সংস্কৃতি চর্চা ও শিল্পকলা চর্চাকে। বাংলাদেশের শিল্পকলা চর্চার প্রতিকৃতি শিল্পী হিসেবে কার অবদান ছিল সব থেকে বেশি? অপশন না দেখেই উত্তর বলতে হবে এখন।
বিপ্লব বলেন। বাংলাদেশের শিল্পকলা চর্চার পথিকৃত শিল্পী হিসাবে কার অবদান ছিল সব থেকে বেশি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সত্যজিৎ রায়, শহীদুল্লাহ কায়সার, আর শিল্পাচার্য জয়নুল আবেদিন। জৈনুল আবেদিন। আমি বিপ্লবকে বলতে বলছি, যাকে বলতে বলবো সেই বলবেন। শিল্প বিতান কিসের স্কুল ছিল? শিল্প বিতান কিসের স্কুল ছিল? লেখাপড়া, খেলাধুলা, ছবি আঁকা, গান বাজনা। শিল্প বিতান কিসের স্কুল ছিল? লেখাপড়া, খেলাধুলা, ছবি আঁকা, গান বাজনা। বৃষ্টি বলেন। বৃষ্টি বলেন, বৃষ্টি। ছবি আঁকা। ছবি আঁকা, গুড, ভেরি গুড। এরপরে সুজাতা বিশ্বাস বলবেন, কচিকাঁচার মেলা সংগঠন কাদের জন্য কাজ করে? বুদ্ধিজীবী, শিশু কিশোর। শ্রমজীবী, শিশু কিশোর, বয়স্ক। শিশু কিশোর। গুড। কেন্দ্রীয় কচিকাঁচা মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এরপর দীপঙ্কর বলেন, কেন্দ্রীয় কচিকাঁচা মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সত্যজিৎ রায়, জয়নুল আবেদিন, রকুনুজ্জামান খান দাদাভাই, শহীদুল্লাহ কায়সার। স্যার স্যার রকুনুজ্জামান খান দাদা ভাই। জি, রকুনুজ্জামান খান দাদাভাই। প্রশ্ন মনে অনেকের অনেকের এরকম সন্দেহ থাকতে পারে যে জয়নুল আবেদিন হতে পারে, কিন্তু জয়নুল আবেদিন হলো আপনার আর্ট ইনস্টিটিউটের পরপরই এর সাথে যুক্ত হয়েছে। আর্ট ইনস্টিটিউট উনি আপনার উপদেশ দিয়েছে যে প্রতিষ্ঠা করার সমস্যা নাই, কিন্তু মূলত রকুনুজ্জামান দাদাভাই ইনি হলে প্রতিষ্ঠা করেন। কচিকাঁচার মেলা বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিশু কিশোরদের সংগঠন, যা 1956 সালের 5 অক্টোবর প্রখ্যাত শিশু সংগঠক রকুনুজ্জামান খান দাদাভাই প্রতিষ্ঠা করেন। শিশুদের সাংস্কৃতিক, মানসিক ও সৃজনশীল বিকাশের এই লক্ষ্যটি পূরণ করার জন্য এটি গান, নৃত্য, চিত্রাঙ্কন ও সাহিত্য চর্চা করে থাকে। এটির মধ্যে একটি সুনাগরিক গড়ে তোলা কেন্দ্র। ছবি আঁকা ও শিল্পকলা চর্চায় কার অবদান সবচেয়ে বেশি? ছবি আঁকা ও শিল্পকলা চর্চায় কার অবদান সবচেয়ে বেশি? কামরুল হাসান, নিতিন কুন্ডু, জয়নুল আবেদিন, আনোয়ারুল হক। দোলনা দেবী বলেন, দোলনা দেবী। স্যার নমস্কার স্যার। বিনোদ বলেন, ছবি আঁকা ও শিল্পকলা হ্যালো। চর্চায় কার অবদান সবচেয়ে বেশি? জয়নুল আবেদিন, কামরুল হাসান, নিতিন কুন্ডু, আনোয়ারুল হক। সরি স্যার, আমি শুনতেছি যে নতুন প্রথম হচ্ছে। ছবি আঁকা ও শিল্পকলা চর্চায় কার অবদান সবচেয়ে বেশি? কামরুল হাসান, নিতন কুন্ডু, জয়নুল আবেদিন, আনোয়ারুল হক। কে অবদান রাখে সব থেকে বেশি? আমি ইতিপূর্বেই কয়েকবার বলেছি এবং এটা আলোচনাও করেছি। খায়রুল ইসলাম মাদারীপুর, আপনি বলেন। খায়রুল ইসলাম মাদারীপুর, জি স্যার। আপনি বলেন। ছবি আঁকা ও শিল্পকলা চর্চায় জয়নুল আবেদিনের অবদান সবচেয়ে বেশি। গুড, ভেরি গুড। এখন আমরা জয়নুল আবেদিন সম্পর্কে একটু সংক্ষেপে জানবো। শিল্পতত্ত্ব জয়নুল আবেদিন 1914 সালে জন্মগ্রহণ করে এবং 1976 সালে মৃত্যুবরণ করে। বাংলাদেশে আধুনিক শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী। গ্রামীণ জীবন, প্রকৃতির সাথে মানুষের সংগ্রাম ও সাধারণ মানুষের দুঃখ কষ্ট তার শিল্পকর্মের মূল উপজীব্য ছিল। তাকে শিল্পাচার্য বলা হয় কারণ তিনি বাংলাদেশে আধুনিক শিল্প ব্যবস্থার প্রবর্তক ও অসামান্য চিত্রশিল্পী ও শিল্প শিক্ষার রূপকার। 1943-এর দুর্ভিক্ষের চিত্রণ, 1948 সালে ঢাকা ইনস্টিটিউট বর্তমান চারুকলা অনুষদ প্রতিষ্ঠা এবং বাংলার লোকশিল্প সংরক্ষণে তার আমৃত্যু প্রচেষ্টার জন্য তাকে এই সর্বোচ্চ উপাধিতে ভূষিত করা হয়। উল্লেখযোগ্য শিল্পকর্মের মধ্যে রয়েছে 1943-এর দুর্ভিক্ষের স্কেচ, নবান্ন 1969, সংগ্রাম 1959, মনপুরা 70, বীর মুক্তিযোদ্ধা। গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট যাত্রা শুরু করে কত সালে? গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট যাত্রা শুরু করে 1948 সালে।
1948 সালের আগস্টে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট, বাংলাদেশের চারুকলা শিক্ষার আদি ও প্রধান প্রতিষ্ঠান। পুরান ঢাকার জনসন রোডে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি 1956 সালে শাহবাগে স্থানান্তরিত করা হয় এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চারুকলা অনুষদ নামে পরিচিত। এটি এই অঞ্চলের শিল্প ও সংস্কৃতি চর্চার কেন্দ্রীয় কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ কোথায় অবস্থিত? শাহবাগে অবস্থিত। 1958 সালে 5 অক্টোবর কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়? কচিকাঁচার মেলা। 1958 সালে 5 অক্টোবর কচিকাঁচার মেলা প্রতিষ্ঠিত হয়। কে শিশু কিশোর বা কে শিশুদের সংগ্রহ করা ছবি ও কারুকাজের প্রদর্শনী উদ্বোধন স্যার করে? 8 নাম্বারটা বাদ গিয়েছে। কামরুল হাসান। ছবি আঁকায় শিশুদের মধ্যে সাড়া পড়ে যায় কোন প্রতিষ্ঠানের মাধ্যমে? শিল্প বিতানের মাধ্যমে। শিল্প বিতান হলো এই যে কচিকাঁচার মেলা ও খেলাঘরের পরবর্তী নাম, অর্থাৎ এরা এই শিল্প বিতান প্রতিষ্ঠা করে। কচিকাঁচার মেলা এবং খেলাঘর এরা দুজন মিলে এই শিল্প বিতানটা মূলত প্রতিষ্ঠা করেন। কচিকাঁচার মেলার অবদান সব থেকে বেশি শিল্প বিতানে। কে শিশুদের সংগ্রহ করার ছবিটা তো বললাম কামরুল হাসান। আর্ট ইনস্টিটিউট ছোটদের ছবি আঁকার ব্যবস্থা করেন শিল্পী জয়নুল আবেদিন। আর্ট ইনস্টিটিউটে ছোটদের ছবি আঁকার ব্যবস্থা করেন কে? শিল্পী জয়নুল আবেদিন। গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট কত সালে শিশুদের ছবি আঁকার অনুমোদন দেয় বা ব্যবস্থা করে দেয়? 1960 সালে। কে কচিকাঁচা মেলার পরিচালক ছিলেন? রোকনুজ্জামান খান। রোকনুজ্জামান খান 1925 সালে জন্মগ্রহণ করেন, 1999 সালে মৃত্যুবরণ করেন, যিনি দাদাভাই নামেও সমাধিক পরিচিত। বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক, শিশু সাহিত্যিক, শিশু সংগঠক। তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার বিখ্যাত শিশু কিশোর বিভাগে কচিকাঁচার আসর এর প্রতিষ্ঠা পরিচালক ছিলেন। উনি 1956 সালে কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন। শিশু কিশোরদের মেধা ও প্রতিভার বিকাশে আমৃত্যু কাজ করে যাওয়া এই মানুষটি 1998 সালে 21 পদক পান। তার লেখা বিখ্যাত ছড়া বাঘ বাকুম পায়রা অন্যান্য বইয়ের মধ্যে আছে খোকন খোকন ডাক্তারি। আজব হলো গুজব নয়, উল্লেখযোগ্য। আমার প্রথম লেখা 1957 এবং ঝিকিমিকি বইগুলো সম্পাদনা করেন। পুরস্কার ও স্বীকৃতি: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 1968 সালে পান, শিশু একাডেমি পুরস্কার 1994 সালে পান এবং স্বাধীনতা দিবস পুরস্কার ও তিনি পেয়ে থাকেন। বর্তমানে বাংলাদেশের সংস্কৃতি চর্চার সবচেয়ে বিশেষ বিষয় কি? বর্তমানে বাংলাদেশের সংস্কৃতি চর্চার বিশেষ বিষয় কি? শিশু চিত্রকলা। হুম। বর্তমানে বাংলাদেশের সংস্কৃতি চর্চার বিশেষ বিষয় কি? শিশু চিত্রকলা। কোন শিল্পী কচিকাঁচার মেলার সক্রিয় সদস্য ছিলেন? শিল্পী হাশেম খান। 1958 সালে প্রতিষ্ঠিত ছোটদের ছবি আঁকার স্কুলের নাম কি ছিল? শিল্প বিতান। 1958 সালে প্রতিষ্ঠিত ছোটদের ছবি আঁকার স্কুলের নাম ছিল শিল্প বিতান। খেলাঘর কত সালে বাংলা একাডেমিতে চিত্র প্রদর্শনীর আয়োজন করেন? 1956 সালে। বাংলাদেশের শিশুদের আঁকা ছবির প্রদর্শনী কোথায় হয়? বাংলা একাডেমিতে। বাংলাদেশের শিশুদের আঁকা ছবির প্রদর্শনী বাংলা একাডেমিতে হয়। এই ছিল মূলত আজকে আপনাদের আলোচনার বিষয়। আপনারা সুন্দর করে পড়বেন, আশা করি এখান থেকে ভালো কিছু পেয়ে যাবেন। এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে এর মধ্যে কি থাকবে, গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এগুলো এখান থেকেই থাকবে। আশা করি এখান থেকে সবকিছু কমন পেয়ে যাবে। স্যার আমাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছেন? না, স্যার এখনো পিডিএফ দেওয়া গুলো হয়নি, দিয়ে দেবো। দিচ্ছেন? এখনো দেওয়া হয়নি, দেবো।